হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, বুঝতেই পারছো। আজকে আমি ফুল লেগ ওয়াক্সের ভিডিও নিয়ে এসেছি। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে চকলেট ওয়াক্স করব, আর চকলেট ওয়াক্স করার আগে আমি দেখে নেব ক্লায়েন্টের ফুল লেগে কোনো ময়শ্চারাইজার বা কোনো ক্রিম লাগিয়েছে কিনা। যদি ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে থাকে তাহলে কিন্তু আমি সাবান দিয়ে পরিষ্কার করে নেব, মানে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর আমি ভালো করে টাওয়াল ড্রাই করে নেব। ড্রাই করার পর আমি সেটাকে আরও ড্রাই করার জন্য আমি পাউডার লাগিয়ে নেব ভালো করে। পুরো লেগে আমি ভালো করে পাউডার লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি যখন ওয়াক্স করব তার আগে একটা মাথায় রাখতে হবে একটা কথা, সেটা হলো স্টিপ দিয়ে হেয়ারটা তুলব। তো স্টিপটা আমরা কোন দিকে ইউজ করব। আমরা সবসময় একটা কথা মনে রাখবো, যখন চকলেট ওয়াক্স বা নর্মাল ওয়াক্স করব তখন কিন্তু আমরা স্টিপে যেদিকে অমসৃণ সেদিক দিয়ে অ্যাপ্লাই করব। আর যদি আমরা রাগা বা রিকা এই ধরনের ওয়াক্স করি তাহলে কিন্তু যেদিকে মসৃণ সেদিক দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। চলো এবার আমরা দেখে নেওয়া যাক জেল আমরা কিভাবে অ্যাপ্লাই করব। যেদিকে পায়ের লোমটা থাকবে, মানে লোমের গ্রোথটা থাকবে, সেই অনুযায়ী কিন্তু জেলটা অ্যাপ্লাই করতে হবে। যেদিকে মুখ করে থাকবে সেই দিকেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা জেলটা অ্যাপ্লাই করব। তার অপোজিট দিক দিয়ে কিন্তু আমরা হেয়ারটাকে রিমুভ করব। এটা কিন্তু মাথায় রাখবে, যেদিকেই হেয়ারটা যাক না কেন সেই দিকেই কিন্তু আমরা জেলটা অ্যাপ্লাই করব, তার উল্টো দিকে কিন্তু আমরা জেলটা রিমুভ করব। দেখতেই পাচ্ছ আমি যেরকম পায়ের সামনের দিক দিয়ে শুরু করেছি ওয়াক্স করার, সেখানে কিন্তু বেশ খানিকটা জায়গা নিয়েই কিন্তু আমি জেলটা লাগিয়ে দিচ্ছি, কিন্তু তোলার সময় কিন্তু অল্প অল্প করেই কিন্তু আমি তুলছি। লাগানোর সময় যদি বেশি খানিকটা জায়গা নিয়ে লাগাও তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু তাড়াতাড়ি হয়, এটা কিন্তু মাথায় থাকবে। আমরা যখন পুরোটা জায়গায় লাগিয়ে নিই তাহলে কিন্তু 2-3 বারেই কিন্তু আমাদের ফুল লেগটা পুরো কমপ্লিট হয়ে যায়। আর যদি অল্প অল্প করে লাগাও, অল্প অল্প করে তোলো, তাহলে কিন্তু টাইমটা বেশি লাগে। তো আমি সবসময় একটুখানি বেশি জায়গা নিয়ে অ্যাপ্লাই করে তারপরে অল্প অল্প করে তুলি। তো তোলার সময় আর একটা জিনিস মাথায় রাখবে, যেন স্কিনটা টান টান থাকে। যদি যাদের স্কিন ঢিলা, মানে যাতে অনেকে তো আসে যে একটুখানি বয়স হয়ে গেছে তারপর ওয়াক্স করে, তো তাদের কিন্তু স্কিনটাকে একটুখানি টেনে ধরেই কিন্তু হেয়ারটাকে রিমুভ করবে। আর যদি নর্মাল এজের যদি আসে তাহলে কিন্তু স্কিনটা অতটা টেনে ধরার দরকার লাগে না, স্কিনটা টাইটই থাকে। আর হাঁটুর কাজটা করতে গেলে একটুখানি সাবধানে করবে, কারণ হাঁটুর স্কিনটা কিন্তু কিন্তু লুজ থাকে। সেখানে অল্প অল্প করে লাগিয়ে অল্প অল্প করে কিন্তু তুলবে, একবারে তোলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু হাঁটুতে ব্যথা লাগার সম্ভাবনা থাকে আর রক্ত জমে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটুর কাজটা করবে। আমার ক্লায়েন্ট কিন্তু আজকে ফুল লেগ করেছিল, কিন্তু আমার ক্লায়েন্টের যে পোশাকটা পরে এসেছিলো পোশাকটা খুলবে না। তো এই পোশাকটা পরেই যতখানি উঠেছে ততখানিই করবে বলে আমি যতটা সম্ভব তুলেই অতখানি করে দিয়েছি। কিন্তু ফুল লেগ করতে গেলে একটু উপরে অবধি করতে হয়, ওইটুকুনি অবধি হয় না। কথা বলতে বলতে আমার বেশ খানিকটা ওয়াক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর করার পর কিন্তু একবার চেক করে নেবে কোথাও কোথাও হেয়ার রয়ে গেছে কিনা। যদি রয়ে যায় তাহলে কিন্তু আরেকবার করে অ্যাপ্লাই করে সেটা আরেকবার রিমুভ করে দেবে। কথা বলতে বলতে আমার এক পা হয়ে গেছে, আমি আর এক পায়ের ওয়াক্স করছি। তো সেখানেও কিন্তু হেয়ারটা যেরকম যেরকম করে গেছে সেরকম সেরকম করে কিন্তু আমি জেলটা লাগিয়ে নিয়েছি ভালো করে।
বেশ খানিকটা জায়গায়, তারপরে কিন্তু অল্প অল্প করে আমি হেয়ারটাকে তুলে ফেলছি। এখন তো গরমকাল পড়ে গেছে, তো গরমকাল পড়ে গেলে তো আমাদের হাতে পায়ে মুখে সব জায়গায় ট্যান পড়ে। তো আমরা হাতে পায়ে তো কোনো ট্রিটমেন্ট নেওয়ার অতখানি সামর্থ্য হয় না অনেকেরই। তো যারা ট্রিটমেন্ট নেয় তো তারা ভালো, তাছাড়া যারা ওয়াক্স করে তাতে সেই ক্ষেত্রেও কিন্তু ট্যানটা রিমুভ করা যায়। সেই জন্য আমি চকলেট ওয়াক্স করি গরমকালটা বেশ করে। গরমকালে চকলেট ওয়াক্স করলে আমাদের ট্যানটা অনেকখানি রিমুভ হয়ে যায়। আর যে তখন যদি আমরা নর্মাল ওয়াক্স করি মানে হানি ওয়াক্স করি, তাহলে কিন্তু অতটা ট্যান রিমুভ হয় না, ট্যানটা থেকেই যায়। সেই জন্য আমি সবসময় চকলেট ওয়াক্সটা করার কথা বলি ক্লায়েন্টকে। আমার ক্লায়েন্টের যেই হেয়ারের গ্রোথটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বেশি দিনের না, প্রায় 1 মাসের মতো হয়েছে। এর আগে করে গেছে ক্লায়েন্ট আমার ওয়াক্স, তারপরে কিন্তু 1 মাসের পর আবার এসছে আমার কাছে করতে। দেখো আমার একবার করে দেওয়ার পর যেখানে যেখানে আমার রয়ে গেছিলো সেখানে সেখানে কিন্তু আমি আবার অ্যাপ্লাই করে কিন্তু আমি হেয়ারটাকে তুলে ফেলছি। আর হাঁটুর কাছে কিন্তু আমি আলাদাভাবে করে মানে আলাদা জেল লাগিয়ে আমি আস্তে আস্তে করে তুলছি। আমি একবারে কিন্তু জেলটা লাগাইনি। একবারে লাগালে আমি প্রথমেই বললাম যে একবারে লাগালে স্কিনের মধ্যে চাপ বেশি পড়ে মানে তোলার সময়, সেই জন্য আমি অল্প অল্প করে লাগিয়ে অল্প অল্প করে তুলছি। ফুল লেগ করার পর কিন্তু আমি পায়ের পাতাটাও করে ফেলবো। পায়ের পাতাটার মধ্যেও কিন্তু আঙ্গুলগুলোর উপরও বা সাইডেও কিন্তু আমি জেলটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের পুরো পায়ের পাতাতেও কিন্তু জুতো পরার জন্য আমাদের ট্যানটা পড়ে থাকে। তো সেই জন্য আমরা জেল দিয়ে বা ওয়াক্স জেল দিয়ে আমরা রিমুভ করলে ট্যানটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে যায়। তো সেই জন্য আমরা ফুল পায়ের পাতাতেই কিন্তু আমরা জেলটা লাগিয়ে দেবো। শুধু আঙ্গুলে যেখানে লোম আছে সেই অনুযায়ী কিন্তু লাগাবো না, আমরা পুরো পায়ের পাতাতেই কিন্তু লাগিয়ে দেবো জেলটা, তারপর রিমুভ করে দেবো। তাতে দেখবো আমাদের ট্যানটাও অনেকটা রিমুভ হয়ে গেছে। পায়ের পাতাটা হয়ে যাওয়ার পর আমি পিছন দিকটা করব। সামনের দিকে যখন হয়ে গেছে সেই জন্য আমার পিছন দিকে বেশি হেয়ার নেই, যেইটুকুনি হেয়ার আছে সেইভাবেই কিন্তু আমি পিছন দিকটাও কিন্তু সেরকম করেই তুলে দেবো। পিছন দিকে হেয়ারটা যেরকম নিচের দিকে গেছে তো একটু অসুবিধা হয়, কারণ আমার বেড নেই বলে। তো বেড থাকলে একটুখানি সুবিধা হতো ক্লায়েন্টের বা আমারও সুবিধা হতো শুয়ে করে করতে। আর এখানে আমার কাছে বেড নেই বলে একটু অসুবিধা হয়। পিছন দিকটা ভালো করে তুলে নেওয়ার পর কিন্তু আমি টিস্যু আর জল নিয়ে ভালো করে ওয়াশ করে নেবো। ওয়াশ করার পর কিন্তু আমি ভালো করে মাসাজ দিয়ে দেবো জেল দিয়ে মাসাজ দিলে কিন্তু আমাদের যে লোমকূপগুলো খুলে গেছে সেইগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে।